হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ডিলাইট বেক্স। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই ভিডিওটা অনেক দিন আগের ছিল। এটা দেশ স্বাধীনের অনেক আগে। আজকে হঠাৎ গ্যালারি ঘাঁটতে যেয়ে দেখতেছি এই ভিডিওটা। তো যার জন্য আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেছি। এই কেকটা সিম্পলের ভিতর খুবই সুন্দর এবং খুবই কিউট একটা কেক ছিল। আমার ফ্রেন্ড ও ওর হাজব্যান্ডের জন্য মেবি এটা অর্ডার করছিল। তো এই কেকটার ডেকোরেশনটা আমি ফার্স্টে যে ক্রাম পুডিং করছি অ্যান্ড কেকটার যে প্রতিটা লেয়ার আমি আগের যে ভিডিও ক্লিপগুলো ছিল ওগুলো আপনাদের শেয়ার করতে পারিনি, কারণ আমি ফার্স্টে ভিডিও ক্লিপগুলি নিতেই খেয়াল ছিল না। আর যেহেতু এটা আর্জেন্ট অর্ডার ছিল আর এটার সাথে আরও একটা কেক রেডি করার ছিল, যার জন্য আমি ওরকমভাবে ভিডিও ক্লিপগুলি নিতে পারিনি। যেটা ছিল আপনাদের ওটাই শেয়ার করতেছি। তো আমি ফার্স্টে এটাই ক্রাম পুডিং করে দিন এটাকে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। ফ্রিজ থেকে নামাই পুরো কেকটাকে হুইপ ক্রিম দিয়ে কাভার করে নিছি। কাভার করে নেওয়ার পরে আমি ফার্স্টে এই পিকচারটা আঁকার আগে আমি উপরে টুথপিকের সাহায্যে একটা পিনের সাহায্যে উপরে খুব ভালোভাবে এটা আর্ট করে নিচ্ছিলাম, যেহেতু এই ডিজাইনটা আমার ফার্স্ট টাইম করা এরকম ডিজাইন। দেন তারপরও ওইটা ভালোভাবে হয় না, যার জন্য আমি ওটা পুরোটা উঠায় ফেলি। উঠানোর পরে দেন আমি আবার কেকটাকে খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে আবারও চেষ্টা করি যে হয় কি না। দেন লাস্ট সেকেন্ড যেবার চেষ্টা করি তো ওইবার একদম প্রপারলি খুব ভালোভাবে হয়। ইভেন মাঝখানে ভিডিওগুলি আপনাদের একটু এক সাইড নেওয়া হয়েছে, আমি ভিডিও ক্লিপগুলি ওরকম ভালোভাবে নিতেও পারিনি। তো এবার যখন করতেছিলাম এবারটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। রিভিউটা অনেক ভালো, যদিও ও সবসময় আমার কাছ থেকে কেক নেয় আর ও ও একদম অনেস্ট যে রিভিউগুলি হয় ওগুলিও দেয়। ইভেন প্রত্যেকটা ক্লায়েন্টের আমি বলি যে আপনি কেকটা যেরকমই হোক না কেন আপনি আমাকে রিভিউটা দিবেন, কেকটার টেস্ট এবং কেকটার ফ্লেভার যেহেতু আপনাদের রিভিউ দেখা যদি খারাপ হয় তাহলে আমি ওটা ভালো করার চেষ্টা করব। আর যদি খারাপ হয় না, যদি আমার একটা কেকেও কখনো খারাপ রিভিউ ছিল না, আজাইরা কিছু ক্লায়েন্ট ছাড়া ছিল না আমার। তো আমি কেকটাকে উপরে ফার্স্টে এই পিকচারটা এঁকে উপরে যে লেখাটা ছিল ওটা লিখে নিচে একটা দেখতেছি খালি খালি লাগতেছে, আর রেড কালারটাও যেহেতু আমার করা ছিল ক্রিমটা, সো আমি নিচে এরকম একটা ছোটো পাইপিং ব্যাগ দিয়ে এরকম বর্ডার দিয়ে নিয়েছিলাম। আর লাস্টে কিছু সুগার বল নিয়ে নিয়েছিলাম, আর মাঝখানে যে ছোটো ছোটো পিঙ্ক কালার যে ফোটো ওইটা আমি ক্রিম দিয়ে করে নিয়েছিলাম। কেকটা একদম কিউটে ছোট্টোর ভিতরে একদম কিউট একটা কেক ছিল এটা। তো অবশ্যই আপনারা জানাবেন যে আমার কেকের ডেকোরেশন আপনাদের কাছে কেমন লাগছে। আজকে এই পর্যন্ত, দেখার জন্য নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।